আসসালামু আলাইকুম বন্ধুরা, চ্যানেল এসইও কিভাবে করবেন। বন্ধুরা, এটা নিয়ে কিন্তু অনেকগুলো কমেন্ট পেয়েছি। চ্যানেল কিভাবে এসইও করবেন, আমরা তো ভিডিও এসইও করে থাকি, কিন্তু চ্যানেলটাকে কিভাবে আমরা এসইও করব। বন্ধুরা, আপনি যদি সঠিকভাবে আপনার চ্যানেলটিকে এসইও করতে না পারেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলটা কিন্তু সঠিক দর্শকের সামনে পৌঁছবে না। ইউটিউব অ্যালগোরিদম যেহেতু একটি রোবোটিক সিস্টেমে চলে, সেক্ষেত্রে এই ইউটিউব অ্যালগোরিদমকে বোঝাতে হবে যে আমার এই ভিডিওটা এই শ্রেণীর এই ক্যাটাগরির দর্শকের সামনে পৌঁছে দেওয়া দরকার। তাহলে কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু আমার ভিডিওটি পৌঁছে যাবে। সেক্ষেত্রে আমি বেশি ভিউজ পাবো, বেশি ওয়াচ টাইম পাবো। কিন্তু একজন ভুল দর্শকের সামনে যদি আমার ভিডিওটিকে ইউটিউব অ্যালগোরিদম পৌঁছে দেয়, সেক্ষেত্রে দর্শক ক্লিক করে বের হয়ে চলে আসবে। ধরুন আমি ট্যাগ ক্যাটাগরি ভিডিও তৈরি করি, এখন আমার ভিডিওটা যদি একটা মিউজিক ক্যাটাগরি দর্শকের সামনে চলে যায়, সেক্ষেত্রে সে কিন্তু ক্লিক করবে না, বা ক্লিক করলেও কয়েক সেকেন্ডের মধ্যে বের হয়ে চলে আসবে। এতে করে আমার ওয়াচ টাইম নষ্ট হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব কিভাবে আপনারা কাজটা করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা, চ্যানেল এসইও যদি আপনি সঠিকভাবে করতে পারেন, আপনার প্রত্যেকটা ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে। এটা একদম প্রমাণিত। প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনি ভিউজ পাবেন, সাবস্ক্রাইবার পাবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করব। গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর আমরা এখানে অ্যাড্রেসের ঘরে লিখব youtube.com। তারপর আমরা গোতে ক্লিক করব, 3 ডটে ক্লিক করে আমরা ডেস্কটপ সেট করে নিব। 3 ডটে ক্লিক করে আমরা ডেস্কটপ সেট করে নিব, অর্থাৎ কম্পিউটার পেজের মতো হয়ে গেছে। আপনারা কিন্তু কম বেশি এটা পারেন, আশা করছি। তারপর ডান পাশে আমার চ্যানেলের লোগোর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি ইউর চ্যানেলে ক্লিক করব। ইউর চ্যানেলে, ওকে, ইউর চ্যানেলে ক্লিক করার পর এখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছেন এই যে কাস্টমাইজ চ্যানেল, কাস্টমাইজ চ্যানেলের মধ্যে ক্লিক করব। ক্লিক করে দিলাম। তারপর বাম পাশে দেখতে পাচ্ছেন একটা সেটিংস আইকন রয়েছে নিচে। সেটিংস আইকনটার মধ্যে আমি টাচ করে দিব। টাচ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে এসেছে। তার মধ্যে দেখতে পাচ্ছেন চ্যানেল নামে একটা অপশন রয়েছে, এটার মধ্যে ক্লিক করব। চ্যানেলের মধ্যে, ওকে, চ্যানেলের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু কিওয়ার্ড রয়েছে। তো আমি আমার আগের যে কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলো আমি ডিলিট করে দিচ্ছি নতুনভাবে আপনাদেরকে বোঝানোর জন্য। ওকে, একদম ফ্রেশভাবে দেখাবো। আমি ধরে নিয়েছি যে আপনার চ্যানেলটা একদম নতুন, আপনি এখনও কোনো ধরনের কিওয়ার্ড সেট করেননি, চ্যানেলটাকে এসইও করার জন্য কোনো কিওয়ার্ড সেট করেননি। সেক্ষেত্রে আপনি কীভাবে করবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে। এখন ধরুন আপনার চ্যানেলটার নাম কি, ইউটিউব বস। আমি দিলাম যে ইউটিউব বস। আপনার চ্যানেলের নাম হচ্ছে ইউটিউব বস। এটা আমরা ভিডিওর মধ্যে যেভাবে ট্যাগ ব্যবহার করি সেম নিয়ম। তারপর কিবোর্ডে গোতে ক্লিক করবেন, একটা ট্যাগ হয়ে গেছে দেখুন। এখন অনেকে লিখতে পারে ইউটিউব বস, একসাথে লিখতে পারে কোনো স্পেস না দিয়ে, কারণ এক এক দর্শক কিন্তু এক একভাবে আপনার চ্যানেলটা কিন্তু সার্চ করতে পারে। সেজন্য বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু লিখতে হবে, যাতে করে যে যেভাবে সার্চ করুক না কেন আপনার চ্যানেলটা যাতে তার সামনে প্রথমে চলে আসে। কিবোর্ডে গ্রোতে ক্লিক করব, একটা ট্যাগ হয়ে গেছে। এখন আপনাকে কিন্তু ভুল উচ্চারণ করে কিন্তু অনেকে সার্চ করতে পারে, সেজন্য ভুলভাবে একবার লিখতে হবে ইউটিউব বস, BOS, এবং একটা এস দিলাম, কারণ অনেকে ভুলভাবে লিখতে পারে। যাতে ভুলভাবে লিখলেও আপনার চ্যানেলটা প্রথমে আসে, সে যাতে পায়, সেটা কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে চ্যানেল কিওয়ার্ড সেট করার মাধ্যমে। এক্ষেত্রে ইউটিউব অ্যালগোরিদম এই কিওয়ার্ডের উপর ভিত্তি করে আপনার চ্যানেলটাকে র্যাঙ্ক করাবে। গোতে ক্লিক করলাম, একটা কিওয়ার্ড হয়ে গেছে। এখন ধরুন আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন, সেই ক্যাটাগরির মধ্যে সবচেয়ে বেশি র্যাঙ্কেবল কিওয়ার্ড কোনগুলো। যেমন ধরুন আমি ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কাজ করি। এখন আমার ক্যাটাগরিতে সবচেয়ে বেশি ভাইরাল কিওয়ার্ড কোনগুলো, 1000 সাবস্ক্রাইবার, 4000 আওয়ার্স ওয়াচ টাইম, গেট মোর ভিউজ, তারপর কি হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। এই কিওয়ার্ডগুলো কিন্তু সবচেয়ে বেশি সার্চ করা হয়, বা ইউটিউব টিপস, এই কিওয়ার্ডগুলো। তো আপনার ক্যাটাগরিতে যেগুলো বেশি সার্চ করা হয় আপনি সেগুলো এখানে বসিয়ে দিবেন। জাস্ট ইউটিউবের যে সার্চ সেকশনটি রয়েছে সেখানে গিয়ে আপনি বের করবেন আপনার ক্যাটাগরিতে সবচেয়ে বেশি সার্চ করা হয় কোনটি। আপনার যদি কুকিং ক্যাটাগরি হয়, সেক্ষেত্রে আপনি কুকিং ক্যাটাগরিতে কোন রেসিপিটা সবচেয়ে বেশি ভাইরাল, কোন রেসিপিটা দর্শকরা বেশি সার্চ করে, ইউটিউব অ্যাপসের মধ্যে সার্চ সেকশনে গেলে কিন্তু আপনারা সেই ডেটাটা পেয়ে যাচ্ছেন। সেখান থেকে আপনারা তথ্য নিয়ে আপনি সেখান থেকে কিওয়ার্ডগুলো বাছাই করে আপনি এখানে বসাতে পারেন। যেমন ধরুন 1000 সাবস্ক্রাইবার, আমি এটা লিখতে পারি।
এটা লিখলে ইউটিউব অ্যালগোরিদম বুঝবে যে এই ভিডিওটা কিন্তু যে তৈরি করছে তার চ্যানেলটা কিন্তু এই ধরনের দর্শকের সামনে পৌঁছে দেওয়া দরকার, যারা 1000 সাবস্ক্রাইবার বা সাবস্ক্রাইবার কীভাবে বাড়ানো যায় এই ধরনের ভিডিও যারা খুঁজতেছে তাদের সামনে পৌঁছে দেওয়া দরকার। সেক্ষেত্রে কিন্তু উত্তর ইউটিউব কী করবে, আমার ভিডিওটিকে কিন্তু সেই দর্শকের সামনে পৌঁছবে। তারপর 4000 আওয়ার্স ওয়াচ টাইম, 4000 আওয়ার্স ওয়াচ টাইম, ওকে, TIME, তারপর গোতে ক্লিক করলাম। তারপরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একদম কতটা সহজভাবে কিন্তু জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনার ক্যাটাগরির মধ্যে সবচেয়ে ভাইরাল যেগুলো কিওয়ার্ড, যেমন ব্লগ ভিডিও, বাংলা ব্লগ ভিডিও, এগুলো হচ্ছে ভাইরাল কিওয়ার্ড। আপনার যদি ইসলামিক ক্যাটাগরি হয় সেক্ষেত্রে কী দিবেন, আপনি আপনার চ্যানেলের নামটা দেখবেন কয়েকবার ঘুরিয়ে পেঁচিয়ে, তারপর আপনি ইসলামিক ওয়াজ, বাংলা ওয়াজ ভিডিও, কোরআন তেলাওয়াত, তারপর হচ্ছে ওয়াজের ভিডিও, বাংলা লিখতে পারেন, ইংরেজিতে লিখতে পারেন, ওয়াজ ভিডিও, কোরআন তেলাওয়াত লিখতে পারেন, তারপর হচ্ছে যে বাংলাদেশি ওয়াজ, ঠিক আছে, বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আপনি দিবেন। দর্শকরা যেগুলো লিখে সবচেয়ে বেশি সার্চ করে সেগুলো দিয়ে, বা ইসলামিক আলোচনা, ইসলামিক গজল, এগুলো হামদ নাত, আপনার ক্যাটাগরিতে যেগুলো যায়, সবচেয়ে ভাইরাল যে কিওয়ার্ডগুলো সেগুলো আপনার কিওয়ার্ডের মধ্যে বসিয়ে দিবেন। এতে করে আপনার চ্যানেলটা কিন্তু র্যাঙ্কে চলে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি না বোঝেন পরবর্তীতে আরও ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।